নমস্কার বন্ধুরা, আমি স্বাগতা। আজ আমি তোমাদের সাথে কি রান্না শেয়ার করব সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না, কারণ থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো বেশি বকর বকর না করে রেসিপিটা দেখে নিই। আমি 500 গ্রাম খাসির মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি 2 টেবিল স্পুনের মতো টক দই নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে খাসির মাংসটাকে আমি টক দইয়ের সাথে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশন যত ভালো হবে মাংসটা ততটাই নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। সো ভালোভাবে ম্যারিনেট করাটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে ম্যারিনেট করে নিও। দেখো আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এবং আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি যেহেতু আলু দিয়ে খাসির ঝোল বানাবো, তাই ফার্স্টে আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল, সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে তেলের সাথে মিশিয়ে দিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলোকে বেশ কিছুটা টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল হতে শুরু করেছে। আমি আরও বেশ কিছুটা টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলিকে তুলে নিচ্ছি। আলু ভেজে নেবার পর যে তেলটা বেঁচে গেছিল ওই তেলেই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি চিনিটাকে পুড়িয়ে নেব। চিনিটা পুড়ে গেছে। এরপর আমি গোটা গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। সরি, এর ফুটেজটা আমি কোনোভাবে ডিলিট করে ফেলেছি, তো তোমরা দিয়ে দিও। গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, তেজপাতা, দালচিনি আর লবঙ্গ ছিল গোটা গরম মশলার মধ্যে। এবার আমি পেঁয়াজ কুচোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখো আমার পেঁয়াজ একদমই ভাজা হয়ে গেছে, পুরো সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। আমি 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা এখানে অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সাথে লঙ্কা গুঁড়ো এবং আদা বাটা 2 টেবিল স্পুন। সাথে সাথেই আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেবার পালা। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে জল দিয়েছিলাম সে জলটা শুকিয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। আরও বেশ কিছুটা সময় আমি মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে আমি 10 মিনিট 15 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানোর পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবার মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং বেশ কিছুটা টাইম নিয়ে কষিয়ে নিতে হবে।
মাংস কষানো যত ভালো হবে, মাংসের স্বাদও ততই ভালো হবে। তাই মাংস কষানোর সঙ্গে কোনো রকম আপোষ করা যাবে না। খুন্তিটাকে কনস্ট্যান্টলি নাড়িয়েই মাংসটাকে কষিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে কষানো যাবে না। মুরগির মাংস হলে ঢাকা দিয়ে কষালে অনেক জল বেরোয়, কিন্তু যেহেতু এটা মুরগির মাংস নয়, তাই ঢাকা দিয়ে কষাতে গেলে ততটা জলও বেরোবে না, আর মাংস নিচে থেকে লেগে যেতে পারে। তাই আমি বলবো ঢাকা না দিয়ে এরকম খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে 10-15 মিনিট টাইম ধরে কষিয়ে নেওয়াটাই বেটার হবে। এবার মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি মিনিট 15 মতো টাইম নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কড়ার গায়ে দেখো তেল লেগে আছে। মাংসটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আমি যে পাত্রে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আমি ওতে গরম জল করে নিয়েছি। এবারে কড়ার গায়ে যে সমস্ত মশলা লেগে আছে সেটা ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ আমি এবার এটিকে প্রেসারে দেব, তাই কোনো মশলা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি কড়াটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার একটু ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা একটু ফুটে উঠলেই আমরা এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, আর 9-10টা সিটি দিলেই তৈরি খাসির ঝোল। এবার আমি মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে ঝোলটা খুবই গাঢ় মনে হচ্ছিল, তাই আরও একটু জল দিলাম। আর তাছাড়া কুকারের যেহেতু 9-10টা সিটি দেব, তাই নিচের দিকটা ধরে যেতে পারে, তাই আরেকটু জল দিয়ে আমি সবটাকে মিশিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আমি 9-10টা সিটি দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খাসির ঝোল। দেখো কি অসাধারণ কালার এসেছে। ফার্স্টে যে চিনিটা পুড়িয়ে দিয়েছিলাম তার ফলেই কালারটা এসেছে। কি দেখেই খেতে ইচ্ছা করছে না? তো অপেক্ষা কিসের? চলো ফটাফট বানিয়ে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।